এর সঙ্গে আরও অনেক করতে ছিল পানির মধ্যে এটার সঙ্গে আছে। টেন্ডারটা তাড়াতাড়ি কাজ হয় এইটাই সাগরদ্বীপবাসী আমরা সমস্ত সব রিকোয়েস্ট করছি। যেমন আমাদের বঙ্কিমবাবু আছে বা উপর মহলে যারা আছে তাড়াতাড়ি যেমন আমাদের ব্রিজটা হয় এবং সাগরদ্বীপবাসী যে রুগী নিয়ে যাওয়া বা ভ্যাসেল বন্ধ হয়ে যাওয়া চড়ায় এইসব যেমন তাড়াতাড়ি কাজটা হয়। একটা টেন্ডার হয়েছিল আগে, সে টেন্ডার বাতিল হয়ে আবার নতুন টেন্ডার যেটা হয়েছে এই টেন্ডারে আমরা সাগরদ্বীপবাসী হিসাবে আমরা বলছি যেমন এই টেন্ডারটা তাড়াতাড়ি কাজটা হয়। কি কি সমস্যা হয়? সমস্যা মানে আমাদের রুগী নিয়ে যেতে সমস্যা হয়, ভ্যাসেল ঘন্টার পর ঘন্টা চড়াই লেগে যায়, ঠিক আছে। তার জন্যই আমরা সাগরের এপার থেকে ওপারে খুব সমস্যার মধ্যে আছি আমাদের সাগরদ্বীপবাসী। একটা টেন্ডার বাতিল হয়ে আবার টেন্ডার ডাকা হয়েছে, এতে কি মনে হচ্ছে কাজ কি এক ধাপ তাহলে পিছিয়ে গেল? কাজটা একটা ধাপটা মনে এদের আগে একটা টেন্ডার বহুদিন আগে একটা টেন্ডার হয়েছিল, তারপর সাগরদ্বীপবাসী যাদের জায়গা টাকা নিয়েছে চেক টেক দেওয়া বা সমস্ত সব ক্লিয়ার হয়ে গেছে, তাও কি করে যে টেন্ডারটা বাতিল হলো সেটাই আমরা ভাবতে পারছি না। এবার নতুন টেন্ডার হচ্ছে, আজকে খবর পেলাম সেই টেন্ডারটা যেমন তাড়াতাড়ি করে কাজটা শুরু করে, তাই সাগরদ্বীপবাসী খুব খুশি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে খায়রুল আলম খান। করা হয়েছে যাতে আরও গভীর টেন্ডার করে যদি আরও আসলে দুটো টেন্ডার তো কখনো নিয়ে ম্যাচিওর করা যাবে না, যে কমপক্ষে 3টে আমাদের টেন্ডার মানে চাই, মানে টেন্ডার পেপার দরকার, 3টে দরকার। অতএব সেখানে 2টো হয়েছে, তাহলে এবারে যদি গভীর টেন্ডার করা হলো গোটা বিশ্বের এতে আজকের অলরেডি আপনাকে আমি কপি দিচ্ছি, আজকেরও এটা অলরেডি টেন্ডার প্রসিডিং হয়ে গেছে, এবারে ইনভাইট করা হচ্ছে। এবারে বিরোধীরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কথা রটাচ্ছে এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তি। সাগরদ্বীপবাসীর মনে একটা ছড়াচ্ছে, কি বলবেন? কি আমি সাগরদ্বীপে মানুষের কাছে আবেদন করব যে তারা তাদের কাছে যে ভুল তথ্য যারা পরিবেশিত করছে তাদের আমাদের এই এলাকার মানুষজনরা তাদের চেনে, যারা মানুষের আপদে বিপদে থাকে না মানুষের পাশে, তারা এই সব কথা প্রচার করছে এবং মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর প্রচার করবার চেষ্টা করছে। আমাদের তো বিভিন্ন সভা রয়েছে, যেহেতু আমাদের বাঙালিদের উপরে যে বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন হাটসভা রয়েছে। আমরা সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে আমরা মানুষকে সচেতন করি। দেখুন, আমাদের যে এই ব্রিজটা মূলত পক্ষে প্রত্যেক গঙ্গাসাগরবাসীর কাছে একটা স্বপ্নের ব্যাপার। তো এটা হঠাৎ মাত্র বাতিল হলো, ফেসবুকে ঘোরাঘুরি করছে টেন্ডারটা বাতিল হয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকারের যে চিন্তাভাবনা, পজিটিভ চিন্তাভাবনা, এটা উনি প্রত্যেক বছর আমাদের গঙ্গাসাগর ইন্টারন্যাশনাল মেলা হিসেবে এটা আখ্যায়িত করেছেন বা করবেন, এরকম একটা চিন্তাভাবনা। উনি প্রত্যেক বছর আমাদের গঙ্গাসাগর মেলায় আসেন যাতে
আমাদের গঙ্গাসাগর মেলাটা ইন্টারন্যাশনালভাবে আখ্যা পায় এবং প্রত্যেক পিলগ্রিমস যাতে সুস্থভাবে এসে ফিরে যেতে পারে সেদিকে নজর দিয়ে 2-4 দিন থেকে যান। ওনার নিশ্চয়ই ভালো কোনো চিন্তাভাবনা আছে। টেন্ডারটা কোনো মানে অজানা কারণ কী কারণে বাতিল হলো ওটা তো প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন ওনারা বলতে পারবেন, কিন্তু স্বপ্নের এই যে ব্রিজ সাগরের এটা যাতে হয় সেটুকু আমাদের রাজ্যের যিনি অভিভাবক আছেন এবং আমার সাগরের যিনি অভিভাবক সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উনিও এটা নিশ্চয়ই অবগত আছেন। সেই কারণবশত ব্রিজ এবং আমাদের নদী বাঁধ সব কিছু মোটামুটি হবে, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন। তা হবে মানে হবে, কোনো কিছু কারণবশত হয়তো কিছুদিন পিছিয়ে যাবে কিন্তু হবে এটা নিশ্চিত। যদি সেতু হতো কি কি উপকার হতো বা না হলে কি সমস্যা হবে? না হলে সমস্যা বলতে দাদা দেখুন, আমাদের সাগরবাসীর কাছে সবথেকে বিপজ্জনক ব্যাপার যারা ডেলি প্যাসেঞ্জার প্রথম, 2 নম্বর হসপিটালের যারা হসপিটালের যে সমস্ত পেশেন্ট অর্থাৎ রুগী, প্রসূতি মা বলো, হার্টের পেশেন্ট বলো, ওদের যখন নদীতে জল কম হয়ে যায় সেই কারণবশত তখন আমাদের পারাপারের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। সেই কারণবশত এটা একটা খুব জরুরি পরিষেবার প্রয়োজন, তার কারণবশত আমাদের একটা বড় অসুবিধা হয়ে দাঁড়ালো। যাতে এই ব্রিজটা হয় সেই দিকে সত্যিই খুব গুরুত্ব বা দেওয়া খুব প্রয়োজন, এটা আমাদের মনে হয়। কি নাম আপনার? আমার নাম সৌমেন মাইতি, সাগর কচুবাড়ি। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে মুড়িগঙ্গা নদীর উপরে যে গঙ্গাসাগর সেতু, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে 2024 সালের 27শে নভেম্বর মেমো নাম্বার 290/R বাই PIU-1 ডেটের 27/11/2024-এ আমাদের মুড়িগঙ্গা নদীর উপর সেতুর জন্য ইনভাইট করা হয়, টেন্ডার আহ্বান করা হয়। সেই টেন্ডারে মাত্র 2 জন, যারা গোবেল টেন্ডারে মাত্র 2 জন পার্টিসিপেট করে। 2 জন পার্টিসিপেট করার জন্য এবারে আমাদের এই দপ্তর এনারা এই দুটো যে গোবেল টেন্ডারে এসছে সেই দুটি সংস্থার অল তাদের ডকুমেন্টস সহ এরা ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। ফিনান্স ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি ইনারা এই বিষয়ে পর্যালোচনা করে, যেহেতু এত বড় একটি ব্রিজ মুড়িগঙ্গা সেতুর উপরে, যার মানে শুধু বিড মানিটা দিতে হবে 14.39 কোটি টাকা, এবং ব্রিজের যেখানে টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 1,438 কোটি 62,34,554 টাকা, যেখানে এস্টিমেট প্রজেক্ট কস্ট, সেই জায়গাতে ওনারা সিদ্ধান্ত দেয় যে না, নিয়ম মাফিক 3টে ছাড়া তো হয় না, যেহেতু 2টো গোবেল টেন্ডার এসছে আবার তোমরা একবার গোবেল টেন্ডার ইনভাইট করো। তাতে সারা ভারতবর্ষে যদি আরও কোনো সংস্থা যদি না আসে, যদি এটা 2টো থাকে তাহলে সেই 2টোতে এটা করা হবে। সেই জন্য গতকাল তারা যেমনি করে ক্যান্সেল করেছে, সঙ্গে সঙ্গে আজকে আমাদের এই আমাদের গভর্নমেন্টের যে অফিস, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে, সেই জায়গা থেকে আজকে আবার টেন্ডার ইনভাইট করা হয়েছে। আজকের যে মেমো নাম্বার 202/R/PIU-1 ডেটেড 30/7/2025।
সূর্য অবস্থা শেষ হলে আমরা ঘিরে নিয়ে সে কোনো